মজমাই কেভের মধ্যেখানে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, ব্যাপক লাভলি। আমরা এখন নিচে ফলসের সামনে দাঁড়িয়ে, দারুণ ফলসটা। এটা গার্ডেন অফ কেভস এর হাইয়েস্ট ওয়াটারফল, মিনি পেহেলগাঁও অফ শিলং এসে আমরা পৌঁছালাম। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে 22শে জুলাই। আমরা এখন চেরাপুঞ্জিতে রয়েছি। এখন ঘড়িতে সকাল 9:30 বাজে। আমরা এবার বেরোবো। আজকে চেরাপুঞ্জির লোকাল সাইট সিইং করবো। কালকে আমরা এই রিসোর্টটাতে উঠেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। রিসোর্টটা বেশ ভালোই, অনেকখানি স্পেসও রয়েছে চারিদিকে। এই যে রিসোর্টের আমরা এই ঘরটাতে ছিলাম। আর কিন্তু আজকে ওয়েদার একদম চেরাপুঞ্জি যার জন্য বিখ্যাত, সেই সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। ভিজিবিলিটি খুবই খারাপ, জানি না যে কী হবে। আমরা প্রথমে 7 সিস্টার ফলস, মৌসমি কেভ এগুলো দেখার ইচ্ছা আছে। আমার ড্রাইভার সাহেব আসছে, দেখা যাক কী বলে। এটা হোটেলের রিসেপশন এরিয়া, খুব সুন্দর একটা রিসেপশন, ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড অফ দ্য হোটেল। চারিদিক মেঘে ঢেকে গেছে পুরো। আমরা এবার বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। আজকের আমাদের প্রথম গন্তব্য মজমাই কেভ। আমরা এখন মজমাই কেভে এসে উপস্থিত হলাম। এই মজমাই কেভ চেরাপুঞ্জি শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই কেভটি দৈর্ঘ্য ওই 150 থেকে 250 মিটার মতন হবে। সত্যি এই মজমাই কেভ এক প্রাকৃতিক বিস্ময়। দেখুন ভেতরে কেমন হাজার হাজার বছর ধরে জমা চুনা পাথরের স্ট্যালেগনাইট এবং স্ট্যালেগমাইট পাথর দেখতে পাওয়া যাচ্ছে। গুহার নিচটা পুরোটাই জলে ভর্তি, আমাদের জল মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে এবং সারাক্ষণ ওপর থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। এক রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো আমার হয়নি, দারুণ লাগছে। বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আর অনেক সময় আমাদের মাথা নিচু করে, মাথা ঠেকে যাচ্ছে পাথরে, মাথা নিচু করে আসতে হচ্ছে। হ্যাঁ, ভিডিও না করলে ভালো লাগে নাকি? কি জায়গা রে ভাই! কি অদ্ভুত সৃষ্টি! হ্যাঁ, আলু ন্যাচারাল আলু। আমরা কেভের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অস্বাভাবিক একটা সুন্দর কেভ দেখলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ঘোষবাবু বেরোলেন কেভ থেকে যুদ্ধ জয় করে। বিবেকবাবু বেরোচ্ছেন। মজমাই কেভ দেখে আমরা এবার এলাম ইকো পার্ক। এখানে এন্ট্রি ফি 20 টাকা,
বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য 10 টাকা। ইকো পার্কের ভেতরে এখন পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুবই পুরো। আসলে আজকের চেরাপুঞ্জির ওয়েদার এত খারাপ, আর চারিদিকে মেঘে পুরো ঢেকে আছে, কিছু দেখা যাচ্ছে না, ফলে আমরা আজকে আর সেভেন সিস্টার ফলস যেই পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায় সেটাই আর গেলাম না, কারণ পুরোটাই ধোঁয়াশা। সেভেন সিস্টার ফলস যেখান থেকে পড়ছে সেই জায়গাটাই হচ্ছে এই ইকো পার্ক। আমরা তাই জন্য ইকো পার্কেই এলাম। সেভেন সিস্টার ফল উৎসস্থল এখান সামনে গিয়ে নিচে পড়ে যাচ্ছে। আজকে মেঘলা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে ব্রিজ করা রয়েছে। আসলে সেভেন সিস্টার ফলস নাম হলো, আসল কিন্তু সাতখানা যে ফলস আছে তার জন্য সেভেন সিস্টার্স নাম হয়নি। নর্থ ইস্টের সাতখানা স্টেটকে রিপ্রেজেন্ট করে এই সেভেন সিস্টার ফলস। এখানে একাধিক ঢালায় জল বিভিন্ন জায়গা থেকে গড়িয়ে পড়ছে। আমরা আর একটা ঢালার কাছে এলাম। উপর থেকে যে ফলসটা পড়ছে দেখলাম, সেটা এই ভিউ পয়েন্টে এসে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এই ইকো পার্কটা বেশ অনেকখানি জায়গা নিয়ে তৈরি হয়েছে এবং সুন্দর সাজানো গোছানো। তবে ওয়েদারটা ভালো থাকলে আর একটু ভালো লাগতো, যেহেতু প্রচণ্ড কুয়াশা এবং মেঘলা ওয়েদার, তাই সব ভালো করে দেখা যাচ্ছে না। এই নদীর জলে পা ভেজাতে বেশ ভালোই লাগলো। আজকের ওয়েদার যেহেতু খারাপ, পুরোটাই কুয়াশায় ভরা, তাই আমাদের ড্রাইভার মুন সাহেব বললো যে আজ নৌকালিকা ফলস গিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। আমরা তাই কিছু আনকমন ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন যে জলপ্রপাতের কাছে রয়েছি এটার নাম জেনথেন। Lovely. এখান দিয়ে সোজা জলটা গিয়ে ওইখানে গিয়ে আমরা ফলসটা দেখে এলাম। ওই দূরে বসে এলাম জলটা নিয়ে। দূরের ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। আমরা এখন যে ফলসটার কাছে রয়েছি এটার নাম ওয়েসেডং ফলস।
ফলসটা সত্যি দারুণ সুন্দর, জলের ধারা 3 স্তরে নামছে। এই ফলসটার নিচে নামতে প্রায় 350 সিঁড়ি নিচে নামতে হয়। আমরা এখন মিডিল পয়েন্টে রয়েছি, এখান থেকে আপনাদের ফলসটা দেখাচ্ছি, আবার নিচে গিয়ে কথা হচ্ছে। আমরা ওয়েস্টেডাউন ফলসের একদম তলায় এসে আসলাম। মারাত্মক শক্ত রাস্তা ছিল, ওয়েস্টেডাউন ফলসের সামনে। আমরা ওয়েসেডং ফলস ট্রেক করে নিচে নেমেছিলাম। মারাত্মক শক্ত রাস্তা, নিচে নামতে প্রায় 350 খানা সিঁড়ি আছে। এখন উপরের দিকে উঠে আসছি। আমরা একটু এরম সিঁড়ি বেয়ে ওপরে চড়তে হয়, তো নেমেই আর এইদিকে নিচে সিঁড়ি রয়েছে এরম। আমাদের বন্ধুরা এখন এসে পৌঁছায়নি, আসছে ওরা ধীরে ধীরে। আমি উপরে গিয়ে একটু রেস্ট নিই। ওই এসে গেছি, ওই দেখা যাচ্ছে ছাতাটা, অত অব্দি যেতে হবে। ফ্রুটই তো, আমরা এখন এলাম ফ্রুট ফলস। আমরা এবার যাচ্ছি ফ্রুট ফলসের উদ্দেশ্যে। ফ্রুট ফলসের দিকে আমরা এগোচ্ছি, এটা ফ্রুট ফলস যাওয়ার রাস্তা। আমাদের টিম মেম্বাররা আসছে সব, লাস্টে আসছে ম্যানেজার বাবু, ঘোষবাবু। আশপাশের জায়গা ফ্রুট ফলস থেকে যাওয়ার পথে, সুন্দর জায়গাটা। আমরা এখন এসেছি ফ্রুট ওয়াটারফল। এই যে এইটা ফ্রুট ওয়াটারফল। একটু জল ফ্রুট ফলস দেখার পর আমরা এবার চললাম আর একটা ওয়াটারফলস দেখতে, যার নাম লিংসের ওয়াটারফলস। আর যাওয়ার পথে রাস্তাটা দেখুন কি অস্বাভাবিক সুন্দর, এবং এই মেঘালয়ের পাহাড়ের ভূপ্রকৃতি সত্যি অন্যান্য জায়গার থেকে আলাদা, যেন মনে হচ্ছে সবুজ কার্পেট দিয়ে পাহাড়গুলো ঢাকা, দারুণ দেখতে লাগছে। আমরা এখন লিংসিয়ার ফলসের দিকে। জায়গাটা খুব সুন্দর, চারিপাশের পাহাড়গুলো মারাত্মক সুন্দর।
এটা লিন্সের ফলস যাওয়ার রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। আমরা এখন লিন্সের ফলসের সামনে দাঁড়িয়ে, দারুণ ফলসটা। দুদিক থেকে জলরাশি নামছে, জলের কালারটা চোখ যেতে নীল। আছে জলের কালারটাও আছে। নীলচে ওয়াটারফল। Our manager is coming after completing 3 difficult treks today. সব ঠিক আছে? একদম। জায়গাটা সত্যি খুব সুন্দর। গার্ডেন অফ কেভসে আমরা প্রবেশ করলাম। নেই চাইয়ে গার্ডেন অফ কেভসে আমরা প্রথম স্পটে ঢুকছি। জলটা কেমন আসছে রে! Some sign of number 2. What number 2? Hey, sorry. এমনি জল বয়ে যাচ্ছে, আমরা এখান থেকে জল পড়ছে। Garden of Kids. पूछो जरा पूछो क्या हाल। Garden of Kids, spot number 3. Come on. Spot number 4, we are entering spot number 4. मारिए আমরা গুহার ভেতরে প্রবেশ করছি এবার। এটা তো স্ট্যালেগমাইট নয়, এটা তো এমনি গুহা। হ্যাঁ, আমরা এখন গার্ডেন অফ কেভসের 6 নম্বর স্পটের দিকে এগোচ্ছি। এটা যাওয়ার রাস্তা।
রুট ওয়াটারফলসের নিচে রয়েছে। এই আমাদের লোকজন যাচ্ছে নিচ দিয়ে, মজার ব্যাপার। ওই রুটটা দিয়ে পড়ছে। হ্যাঁ, বাহ, সুন্দর। বেরিয়ে গেল। এটা হচ্ছে স্পট নাম্বার 6-এর দিকে এগোচ্ছি আমরা। আমরা এখন স্পট নাম্বার 6, সেখানে একটা সুন্দর ওয়াটারফল রয়েছে। দেখা হুম, ঠিকঠাক তলায় মাথার ওপর থেকে পড়ছে। এটা ওয়াটারফল সবচেয়ে হায়েস্ট ওয়াটারফল, উপর থেকে একদম জলটা পড়ছে নিচে, হেভি লাগছে। কেবসের ফলসটা দেখার পরে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের লোকজন নামছে। সুন্দর বেশ জায়গাটা। পাশ দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে। কারণ যেতে যেতে আবার এই স্পটটা পড়লো, স্পটটা একটা জলের ধারা নেমে আসছে। একটা ফলস দেখা গেল রান্না করছে, এটা মনে হয় 7 নম্বর পয়েন্ট। আমরা 8 নম্বর কেভে, এটা যেন মায়ের পেটে বাচ্চা রয়েছে সেরকম একটা ছবি। খুব সুন্দর ন্যাচারালি তৈরি হয়েছে। এটা হচ্ছে হার্টসেপ রক, দ্য লাস্ট পয়েন্ট অফ গার্ডেন অফ কেভস। গুড মর্নিং ফ্রম শিলং। এখন সকাল 6:30 বাজে। কালকে আমরা চেরাপুঞ্জি সাইট সিইং করে রাত্রিবেলায় শিলং চলে এসেছি। আজ 24শে জুলাই, আজকে আমাদের ট্রেন আছে বিকেলবেলা, বন্দে ভারত। আমরা উঠেছি হোটেল পার্ল শিলংয়ের। কালকে যে হোটেলটায় আমরা উঠেছি এই হোয়াইট পার্ল, তার ভিডিও একটুখানি আমরা দেখাই। আমাদের দুজন রয়েছি আমরা, আর এখান দিয়ে আর এই লাস্ট রুমে আমরা রয়েছি, হোয়াইট পার্ল। এইটা আমাদের হোয়াইট পার্লের রুম।
রুমটা মোটামুটি খারাপ না, দুটো বেড আছে, আর এখানে টিভি আছে, এখানে বসবার জায়গা আছে, আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। বাথরুমটাও দেখি। আমরা শিলং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা সব গাড়িতে উঠে পড়েছি। ফার্স্টে কোথায় যাবো মুন ভাই? আমরা এখন যাব পেহেলগাম। এটা কাশ্মীরের পেহেলগাম না, এটা হচ্ছে শিলংয়ের পেহেলগাম। এই কেমন জায়গা। এখন বাজে ঘড়িতে 9:30, আমরা 9:30 স্টার্ট করলাম। আমাদের ট্রেন 6:30টার সময়। পেহেলগামে গিয়ে দেখা হচ্ছে। এই মিনি পেহেলগাঁও অ্যাকচুয়ালি উমিয়ান লেকের পাশেই অবস্থিত। আমরা এখন উমিয়ান লেকের পাশ দিয়েই যাচ্ছি। আমরা এখন শিলংয়ের পেহেলগামে এসেছি। তার নাম দিয়েছে পেহেলগাম। অনেকটা সত্যি করে দেখাই, এখানে পুরো সুন্দর ঘাসের মাঠ রয়েছে, আর পাইন গাছও রয়েছে অনেক। জায়গাটা বেশ সুন্দর। এই মিনি পেহেলগাঁও জায়গাটা বেশ সত্যিই বেশ সুন্দর। ওই সামনে দেখা যাচ্ছে উমিয়ান লেক, আর এখানে আমরা সবাই রিলস ফটোগ্রাফি করতে করতে ভালোই টাইম কাটছে। আমরা এখন মিনি পেহেলগাম থেকে গুয়াহাটির পথে আবার রওনা দিয়েছি। রাস্তার চারপাশটা বেশ সুন্দর। এখন 12:40 বাজে। আমরা গুয়াহাটি যাওয়ার পথে এই ধোসা এক্সপ্রেসে দাঁড়িয়ে আজকে লাঞ্চটা করলাম। ধোসা খেলাম সবাই, খুব ভালোই ছিল খাবারটা। এবার আবার আমরা রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। এখন 4:01 বাজে। অবশেষে আমরা কামাখ্যা স্টেশন এসে পৌঁছালাম। খুব ভালোভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট হলো। আসার পথে মুন ভাইয়া আমাদের ফ্যান্সি বাজার নিয়ে গিয়েছিল। সেখান থেকে ঘোষবাবু অনেক শাড়ি কিনেছে, এবার দোকান খালি করে দিয়েছে। আমাদের রানাবাবুও কিনেছে বউয়ের জন্য শাড়ি। বউ খুশ। কামাখ্যা স্টেশন। আর গামছা না, আমি আরও অনেক কিছু কিনেছি। এই যে ফরেনার বাবু কালকে চলে যাবে। এখন ঘড়িতে 5:47 বাজে। আমাদের আজকের ফেরার ট্রেন বন্দে ভারত স্লিপার দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়বে সন্ধ্যে 6:15-তে। আমাদের এবারের বন্ধুদের সাথে মেঘালয় ট্রিপ খুবই সুন্দর হয়েছে এবং ওয়েদারও আমরা খুব ভালো পেয়েছি। তবে এবারের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সুযোগ থাকলে একটু কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।